জয় জগৎবন্ধু সুন্দর। আমরা আজ নীতিকথা এই ধর্মগ্রন্থ থেকে তুলে ধরছি, আর সেই সঙ্গে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টও করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন। যথাসম্ভব আমি চেষ্টা করব এই ধর্মগ্রন্থ থেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এইগুলো, এই যে ধর্ম আলোচনা যে শুনবে তার তো মঙ্গল হবেই, আবার শুনে যে মেনে চলবেন তার ফল হবে অতি উত্তম। কি বলছে গ্রন্থ? বলছে, কাষ্ঠের দ্বারা অগ্নি কখনো নেভে না, মদ্যপানে কখনো তৃষ্ণা নিবারিত হয় না, আগুনকে কখনো কাঠ দিয়ে নেভানো যায় না। আপনার জল পিপাসা পেয়েছে, সুরাপান করলেন অর্থাৎ মদ পান করলেন, সেই জল পিপাসা কখনোই মিটবে না। আর যতই সাধুর সঙ্গে আপনি আলাপ করবেন ততই আলাপ স্পৃহা বাড়বে। আবার সাধুর সঙ্গে যত বেশি আপনি আলাপ আলোচনা করবেন, সাধুরা আকথা কুকথা তো বলবে না, তারা ধর্মের কথা বলবে, তাই আপনার সেই তৃষ্ণাটা আরো বাড়তে থাকবে জানবার। অতি সুখ বাসনা যার মনে, সে জীবনও কখনো তৃপ্তি লাভ করতে পারে না। জানা চাওয়া তার অধিক বেশি যদি চেয়ে ফেলে, তার তৃষ্ণা কখনো মিটবে না, তার কখনো সুখ আসে না। যার পরমায়ু অধিক, সে আরো বেশি করে বাঁচতে চায়। দেবতা পুজোয় পুণ্য অক্ষয় হয়। দেবতা পুজো করলে কি হয়? পুণ্য অক্ষয় হয়। বিপ্রে ধন দান করলে, অর্থাৎ ব্রাহ্মণকে কিছু দান করলে অনন্ত ফল পাওয়া যায়। ধর্মের তত্ত্ব অতি গুহ্য, স্থির করতে কেউ সমর্থ হয় না। ধর্মের তত্ত্ব মানে জ্ঞান, অতি গুহ্য, গুহ্য মানে গোপন থেকে গোপনতর, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমুখ থেকে গীতায় বারবার অর্জুনকে বলেছেন, আমি তোমাকে অতি গুহ্যের থেকে গুহ্যতর কথা বলছি, তা তুমি মন দিয়ে শ্রবণ করো। অর্থাৎ এই গুহ্য কথার মানে হচ্ছে গোপন থেকে আরো বেশি গোপন, গোপনীয়। তাই এটাকে অনেকে বুঝতে পারে না। তাই কি বলছেন? তাই মহাজন যে পথ ধরে গমন করেছেন সেই পথই আশ্রয় করবে। সংসারে সত্যভ্রষ্ট জনের একমাত্র নরকেই গতি। মা বাবা ভাই বোন বউ বাচ্চা নিয়ে এটা শুধু সংসার নয়, এই পৃথিবীটাই একটা সংসার, গোটা সংসার তোমার। তুমি যদি কোনো ভুল করেছো, সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়েছ, তাহলে নরকে তোমার গতি। তুমি অনেক তপস্যা করে, অনেক পুণ্যের ফল করে আজকে আমরা এই মানব জীবন পেয়েছি। আমরা কোথায় ছিলাম সেটা জানি না, কোথা থেকে এসেছি তাও জানি না। আমরা শুধু এই বর্তমান কর্তাটা, অর্থাৎ দেহ যখন রয়েছে, দেহটা রয়েছে, তখন আমরা জানি। কিন্তু দেহ ত্যাগ করার পর কোথায় যাব, কে কিভাবে থাকবে, কেউ বলতে পারে না। তাই আবার যাতে আমার পশু পাখি জনিতে ভ্রমণ করতে না হয়, আবার যেন সুন্দর মানবিক জীবনে, এই মনুষ্য জীবনে ফিরে আসি, তার কর্ম আপনাকে করতে হবে। চেষ্টা করুন, চেষ্টা করতে করতে একদিন ঠিক জায়গায় আপনি পৌঁছে যাবেন। যখনই হোক, এর কোনো বয়স নেই, এর কোনো বয়স লাগে না। পরিত্যাগী আপনার স্থির উপায়, ছুটে যদি অনিশ্চিত লাভের আশায়, তাতে উভয় পথই নষ্ট হয়। কাপুরুষের হাতে যদি অস্ত্র থাকে, তাতে যেমন কোনো উপকার হয় না, তেমনি ভয়াতুর লোকের দ্বারায় কোনো ফল লাভ হয় না। একটা কাপুরুষের হাতে যদি অস্ত্র থাকে, তাতে কোনো উপকার হয় না, কিভাবে কি ব্যবহার করতে হয় অস্ত্রটাকে সে জানে না। তেমনি যার মনে সর্বদা ভয় থাকে, ভীতু সম্প্রদায়ের মানুষ যারা, তারা কোনোদিন ফল লাভ করতে পারে না। এটা করব, ওটা করব, যদি কিছু হয়, এই নেগেটিভ চিন্তাধারা যাদের মধ্যে আছে, তারা কখনোই এগিয়ে যেতে পারবে না। নেগেটিভ চিন্তাধারাটা বাদ দিয়ে দিন মন থেকে, সাহস করে এগিয়ে চলুন।
পজিটিভ মাইন্ড নিয়ে আসুন। সৎকুলজাত কন্যা কুৎসিত হলেও বিবাহ করা উচিত। আপনার স্বজাতি মেয়ে, সে দেখতে কুৎসিত, কিন্তু তাকেই বিয়ে করুন। বেজাত কুলে বিয়ে করবেন না, তাতে সুখ হয় না। ধর্মগ্রন্থ তাই বলছে, আমি না। তেমনি সৎজ্ঞানী পাত্র, একটা ছেলে দেখতে ভালো নয় কিন্তু সৎ জ্ঞানী সে, সৎ চরিত্রবান সে, কিন্তু দেখতে সুন্দর নয়, অর্থ একটু কম, তার সঙ্গে আপনার কন্যার বিয়ে দিন। কন্যা সুখে শান্তিতে থাকবে, অনেক উঁচুতে তারা পৌঁছাবে। যে অর্থ গ্রহণে অনর্থ ঘটে, যে অর্থ আপনাকে অনর্থ ঘটায় তেমন অর্থ গ্রহণ করবে না, সেই অর্থ তুমি নিও না। যে অর্থ নিলে পরে আমার অনর্থ ঘটবে সেই অর্থ তুমি গ্রহণ করো না। বিষ হতেও সুধা গ্রহণ করবে, বিষ নিও না, সুধা নিও। রাজার সঙ্গে কখনো মিত্রতা করবে না, সর্পকে সবসময় বিষধর মনে করবে। তিরস্কৃত হলেও ধৈর্যশীল হবে, কেউ তিরস্কার করছে ধৈর্য রাখবে। তার গুণের অতিক্রম হয় না কখনো, তার যে ধৈর্যের যে অতিক্রম, ধৈর্যশীল, সে কখনো নিচে নামে না, তার সম্মান কখনো নষ্ট হয় না, সম্মান থাকে। অগ্নি নিম্ন দেশে রাখলে তার শিখা কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী হয়। আপনি মোমবাতি সে গভীর 6 ফুট নিচে জ্বালান, তার শিখাটা দেখবেন উপরের দিকে উঠছে, এটাই নেই। সিংহ কখনো হস্তির গর্জন সহ্য করতে পারে না। তেমনি বীর পুরুষও অপরের ভীমনাদ অর্থাৎ উচ্চস্বরে কথা বলা, উচ্চধ্বনি সে কখনো সহ্য করতে পারে না যারা বীর পুরুষ। দৈববশে কোনো উচ্চাশায় জন হঠাৎ অর্থহীন হলেও কখনো খলের সেবা করবেন না। আজকে আপনি আপনার বাবা মা যখন ছিলেন তখন পরিস্থিতি খুব ভালো ছিল, কোনো ক্রমে হতভাগ্যের একটু ভুলে আজ আপনি অর্থ হারিয়েছেন, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু নিচে নেমে যাননি, নিচে নামবার চেষ্টা করবেন না। কখনো নেশাগ্রস্ত মানুষের সঙ্গে মেলামেশা, সৎ মানুষের সঙ্গে মেলামেশা একদম করবেন না, তাতে আরো বিপদে পড়বেন। কারণ হয়তো এই সময়টা কাটিয়ে ভালো জায়গা ভালো সময় আসছে, আপনি কিন্তু তাদের সঙ্গে মেলামেশা করে সেই সময়টাকে আপনি কিন্তু ঘুরিয়ে দিলেন। নদীতে দেখবেন জোয়ার আসে, জোয়ারের পর ভাটা আসে, আবার ভাটার পর জোয়ার আসে, তেমনি মানবের জীবনে এটা ঘটে। সুখ, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ। সুখের সময়ও যে বিলীন থাকে, চুপচাপ থাকে, নীরবে থাকে, সেই প্রকৃত মানুষ। সুখে একেবারে কেঁদে ওঠে না, হেসে ওঠে না, নিস্তব্ধে থাকে, সুখ অনুভব করে। তারপরেও যদি দুঃখ আসে সে কিন্তু সহ্য করার শক্তি তাকে প্রভু দিয়ে দেন। সিংহ ক্ষুধার্ত হলেও কখনো তৃণমুখে দেয় না, অর্থাৎ সিংহ না খেয়ে মরে যাবে তবু ভালো, তবু সে ঘাস মুখে দেয় না। শত্রুতা হলে কোনো মিত্রের সহিত, কি বলছে, যদি কোনো বন্ধুর সঙ্গে আপনার শত্রুতা হয়ে যায় পুনরায় তার সঙ্গে মিত্রতা করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। সে কিন্তু ভুলে যাবে না, আপনি ভুলে গেছেন তাই মিশতে গেছেন, ও কিন্তু ভোলেনি, ছবল মারবে, মনে রাখবেন। শত্রুর সন্তান যদি প্রিয় বাক্য বলে বিশ্বাস করবে না। শত্রুর সন্তান, যে শত্রু তার সন্তান যদি প্রিয় বাক্য অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে, বিশ্বাস করা উচিত নয়। দেহে কাটা ফুটলে যেমন অন্য কাটা দ্বারা তুলতে হয়, তেমনি শত্রুর দ্বারা শত্রু দমন করবে, এটা মনে রাখবে। সুন্দর কথা বলছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে শুনতে। অপকারীজন নিজে নিজেই পতিত হয়। যে অপকার করে না, আপনার অপকার করেছে, ক্ষতি করেছে,
সে কিন্তু তার অজান্তে নিজের ক্ষতি নিজে ডেকে এনেছে। আপনার সাময়িক কষ্ট হবে, তার কিন্তু সারা জীবন ভুগতে হবে, এটা মাথায় রাখতে হয়। দৈব অনুকূল হলে কার্যকালে হিতবুদ্ধি আপনা থেকেই আসে। কেউ যদি দান করে, দয়া দেখিয়ে দান করলো, সেই ধন কি কাজে লাগাবেন খুঁজে পাবেন না, নষ্ট হয়ে যায়। কিন্তু প্রকৃত দৈব ধন যদি প্রভু দিয়ে দেন, কোনো সৎ ব্যক্তি আপনাকে দিল, সেই ধন কিভাবে সৎ উপায়ে রোজগার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে, সেই বুদ্ধি তখন এসে যায়। ভগবান দিয়ে দেন, ভগবান বাসুদেব। যে দেশে ব্রাহ্মণ, রাজা, ধনী, নদী, বৈদ্য নেই, সেই দেশ ত্যাগ করাই উচিত। অর্থাৎ আপনার যদি কোনো ব্রাহ্মণ, রাজা, ধনী বা নদী, এগুলো গোপন কথা, বৈদ্য যদি না থাকে, তাহলে সে দেশ, সেখানে থাকবেন না, সেখান থেকে সরে যাবেন। যে দেশের অধিবাসী লজ্জাহীন, দান করার শক্তি নেই, দয়া নেই, মায়া নেই, ভয় নেই, একদিনও সেখানে থাকবেন না। শাস্ত্র বাক্যে সদাই বিশ্বাস রাখবে। এক ব্যক্তিতে সকল জ্ঞানের সমাবেশ কখনোই হয় না। অনেকে বলে না, আমি সব জানি, রং করতে জানি, ইলেকট্রিকের কাজ জানি, পাইপলাইনের কাজ জানি, রাজমিস্ত্রির কাজ জানি। তারা কিছুই জানে না, তাদের দ্বারা কাজ করাবেন না। সেই কাজ, আপনি যে পাইপলাইনের কাজটা দিয়েছেন, সেই কাজ ভালো হবে না, আবার মিস্ত্রি ডাকতে হবে, ক্ষতি হবে। তাই যে কোনো একটা কাজে পারদর্শী, সেই হচ্ছে সদ্গুণ। তাই বলছে, যে ব্যক্তিতে সকল জ্ঞানের সমাবেশ, যে ব্যক্তিতে অর্থাৎ যে মানুষের সকল জ্ঞানের সমাবেশ রয়েছে, কখনোই তা হয় না। জগতে কেহই সর্বজ্ঞ নয়। কি বলছে দেখুন, আমি সব জানি, এই কথা যে বলে তার থেকে দূরে থাকুন। কিছুই জানে না এমন মূর্খও নাই। আবার কিছুই সে জানে না যদি আমি মনে করি, তাহলে সেটা কিন্তু আমার ভুল হবে, মারাত্মক ভুল। তাই ধর্মগ্রন্থ বলছে, ধর্মের সহায়ে করি শত্রু সৈন্য জয়। ধর্ম যদি ঠিক রাখেন, তাহলে আপনি শত্রুদের সৈন্যকেও আপনি জয়লাভ করবেন। পালন করিবে রাজা পৃথিবী নিশ্চয়। আজ এই পর্যন্ত। জয় জগৎ বন্ধু সুন্দর। হরি বলো, হরি বলো। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম।